হ্যালো। আজকের টপিক হচ্ছে আমরা যদি এই যে আন্দোলনে আহত হলো, এই আহতদের যদি চিকিৎসা না করি তাহলে হাসিনা কেন আবার ফিরে আসতে পারে? হাসিনা বলতে হাসিনার মতো শক্তি। আর হচ্ছে এই আহতরা কেন আমাদের জন্য একটা ব্লেসিং, ঠিক আছে? এটা কেন না আমাদের সোনার চেয়েও দামি তারা আমাদের দেশের জন্য। এটা হচ্ছে কেন শুধু তাদের জন্য চিকিৎসা করা দরকার নয়, আমাদের জন্য দরকার। সেটা নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে রিসেন্ট আন্দোলনটা হইল, এটা কি ৭১-এর থেকে কম সিগনিফিক্যান্ট? আমি মনে করি এটা কম সিগনিফিক্যান্ট না। মানে যে একটা অবস্থা দেশের হয়েছিল, সেখান থেকে হাসিনাকে সরায় আবার দেশটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, মানে এটা আমি তো ভাবতে পারি না এটা এভাবে হইতে পারে। আমি নিজে মাঝে মধ্যে অবিশ্বাস্য মনে হয় জিনিসটা যে ঘটে গেছে। তো এই ঘটনা এটা কেমনে ঘটলো? আমাদের তো যদি যুদ্ধের সাথে তুলনা করি, আমাদের এই যুদ্ধে আর্মি কারা ছিল? আর্মি ছিল ১৮ কোটি মানুষ, যারা রাস্তায় নামছে কি কোনো ট্রেনিং ছাড়া, কোনো অস্ত্র ছাড়া, তাই না? কিন্তু কাজটা করছে কেমন? আর্মির মতো কাজ করছে, তাই না? এখন এই আন্দোলনে যাওয়ার পরে অনেকে আহত হয়েছে। তো আর্মির যদি কি আহত হইতো, সেই চিকিৎসার জন্য ব্যয়ভার কে বহন করতো? অবশ্যই সরকার। প্রতিটা আর্মির যত সুস্থ হইতে যা যা চিকিৎসা দরকার সব কারা করে? সরকার করে। তো এদেরও আশা করি আর্মির মতো ট্রিট করা উচিত, ঠিক আছে না? এবার আসি, কেন হচ্ছে এইটা যদি না করা হয় তাহলে শেখ হাসিনার মতো শক্তি আবার কেন ফিরে আসতে পারে? একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে কয়েকদিন আগেই আনসার বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল মাঠে, কি একটা অবস্থা তৈরি করছিল, স্টুডেন্টদের মারছিল এবং সচিবালয় দখল করতে লাগছিল। তখন আর্মির মতো ছুটে গেছিল কারা? স্টুডেন্টরা। ৭ মিনিটে ক্লিয়ার, তাই না? এটাকে একটা আর্মির থেকে কম অবদান রাখছে তারা? তারা কিন্তু রাখে নাই। তারা জীবনের মায়া ত্যাগ করে ওই জায়গাটাতে গেছে। এখন আমাদের কি নিশ্চিত করা উচিত? আমাদের নিশ্চিত করা উচিত, এরা তো আসলে জীবন দেওয়ার জন্যই গেছে, কিন্তু এই জীবন দিলে তো দিল, কিন্তু যারা আহত হয়ে ফিরে আসতেছে তাদের তো এই ক্ষতটা সারা জীবনের ক্ষত, তাই না? মানে সারা জীবনের ক্ষত। সে একটা বেডে একাই পড়ে থাকবে। তাকে মানে আমার কলার বোন ভাঙছিল কিছুদিন আগে, তখন আমি বুঝতে পারছি যে একটা হাত না থাকলে কেমন লাগে, তাই না? তো একটা আমি যখন আন্দোলনে যাব, কিংবা সবাই যখন আন্দোলনে যাবে, অ্যাটলিস্ট এইটুকু একটা সরকারের প্রতি কিংবা দেশের জনগণের প্রতি বিশ্বাস থাকা উচিত যে আমি যদি আহত হয়ে ফিরে আসি, সরকার কিংবা জনগণ তার সর্বোচ্চ কেয়ারটা আমার জন্য করবে, যা করা দরকার সেটা আমার জন্য করবে। এটা যদি আমরা স্ট্যাবলিশ করতে পারি, এরকম ছোটোখাটো ভেজাল, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলও যদি সামনে ভেজাল করতে শুরু করে, দেখবেন জনগণ, স্টুডেন্ট সবাই রাস্তায় নেমে গেছে। মানুষ তো আর এরকম দাসত্ব চায় না। আমাদের তো সার্বভৌমত্বই ছিল না, তাই না? ইন্ডিয়ার হাতে অনেক কিছু চলে গেছিলো, সেটা আমরা ফিরে আনছি। তো একইভাবে জিনিসগুলো আবার ঘটতে পারে। এটার জন্য সবার জন্য একটা মানে একটা আস্থার জায়গা দরকার। এখন আমি আর আমার ভাই গেলাম আন্দোলনে, আমার বন্ধু গেলাম আন্দোলনে, আন্দোলন করতে করতে আমার এক ভাই মারা গেল কিংবা একটা বন্ধু মারা গেল। মারা যাওয়ার পরে আবার হচ্ছে একজন আহত হইল। তো আমি শেষ পর্যন্ত রেজাল্ট আসছে কি বিজয় হয়েছে। বিজয় হওয়ার পরে আমি যেহেতু আমার কিছু হয়নি, আমি আনন্দ করতেছি, বিজয়ের জন্য হচ্ছে উৎসব করতেছি, কিন্তু আমার বন্ধুটা, আমার ভাইটা একটা বেডে পড়ে আছে। আমার সাথে যদি করতো আমার কি ভালো লাগতো? আমি কী করতাম? প্রথম কাজটা হয়তো আনন্দ হইতো, বাট আমার কাজটা প্রথম হয়তো আমি আমার ভাইকে আগে সুস্থ করে তুলবো যতটুকু পারা যায়, সেটা আমার করা উচিত ছিল, উচিত। তো আমরা আশা করি আমরা আনন্দ করব, কিন্তু আমাদের কথা সোশ্যাল মিডিয়ায় কথা, পারিবারিক কথায় কিংবা বন্ধুদের সাথে আড্ডায় এই জিনিসটা নিয়ে আসবো যে আমাদের এটার জন্য কিছু করা উচিত, এবং সেভাবে আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করব। আর এখানে একটা বড় অবদান রাখতে পারে ডক্টর ইউনূস। তো উনি তো সরকারে এখন আছেই, তো উনি চাইলে অনেক কিছু করতে পারে, এনজিও থেকে টাকা আনতে পারে এবং চিকিৎসক আনতে পারে, অনেক কিছু করতে পারে। তার হাতে আসলে অনেক ওয়েল ক্যাপাবল একটা পার্সন আমরা পাইছি, এটা আমাদের জন্য লাকি একটা ব্যাপার। আমি মনে করি তার এইটা হচ্ছে সবার আগে রাখা উচিত, সবার আগে এই জিনিসটার গুরুত্ব দেওয়া উচিত, তাই না? আর আরেকটা কথা হচ্ছে, এবার আরেকজনের কথা বলো, সেটা হচ্ছে আহমদুল্লাহ। উনি কিন্তু মানুষকে একত্র করার জন্য একটা বিশাল বড় আল্লাহর রহমত আমাদের দেশের জন্য। ওনাকে সবাই বিশ্বাস করে, ওনার অ্যাকসেপ্টেন্স লেভেলটা এমন যে উনি ফান্ড রেজ করার জন্য ঘোষণা দিছে,
সাথে সাথে মানে প্রায় 100 কোটি টাকার মধ্যে উঠে গেছে, হয়তো ওয়েট করলে আরও উঠতো। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, 100 কোটি টাকা একটা মানুষের কথায় উঠে আসা, এবং এটা খুবই একটা ব্লেসিংয়ের মতো আমার কাছে মনে হয়েছে যে একজনের কথায় আমরা একত্র হইতে পারতেছি। আর তো উনারও একটা দায়িত্ব আছে, উনিও যেন ইমিডিয়েট একটা সিদ্ধান্তে চলে আসে এবং ফান্ড রাইজটা খুব তাড়াতাড়ি শুরু করে দেয়। উনি যদি কথা বলে একটা রিক্সাওয়ালাও টাকা দিবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা মনে করি যে এদের চিকিৎসার জন্য ডেডিকেটেড একটা মানে হসপিটালের মতো বানানো যাইতে পারে। যেমন যদি কারো শুধু হাতে প্রবলেম হয়, কিংবা কারো পা ভাঙছে, কিংবা কারো চোখে শুধু সমস্যা হয়েছে, এরকমের জন্য তাদের আলাদা আলাদা করে যেন প্রতিটা চিকিৎসার জন্য তো একরকম একটা ইকুইপমেন্ট দরকার পড়ে, যেন ডেডিকেটেড থাকে, সব যেন ওইভাবে ওখানে যে চিকিৎসা পায়। এবং আমি জানি এটাও সত্যি যে কেউ শুধু হাত হারায় নেই, কারণ হাত হারানোর সাথে চোখেও আঘাত পাইছে, তাই না? তো যাই হোক, মানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করা হোক। আর আমি চাই এইটার যেন একটা আপডেট পাই। আমি জানতে চাই, আমার যদি একটা ভাই অসুস্থ থাকতো, আমি যদি তার খোঁজ না পাই আমার কেমন লাগবে। তো আমি চাই এগুলো ডেইলি তাদের সাথে কী করা হচ্ছে তাদের লিস্ট করে করে তাদের যেন আপডেট দেওয়া হয়, আমরা এত দূর আগাইছি, আমাদের সর্বোচ্চটা দিচ্ছি। এটা করা খুবই ইম্পর্টেন্ট। আর এবার আসি, এরা এত সোনার মতো দামি কেন? আমি যেমন এত লাফাচ্ছি, তাই না, অনলাইনে লাফাচ্ছি, আমার তো রাস্তায় নামার সুযোগ নাই, আমি দেশে নাই এখন, এই জন্য। তো না, আসলে ওইরকম পরিস্থিতিতে বললে আমি নিজেকে প্রশ্ন করি, আমি আসলেই নামতাম তো, গুলি করলে কি করতাম না, হয়তো নামতাম। কিন্তু কিছু মানুষ কি করছে, কিছু মানুষ প্রমাণ করে দিছে যে তারা রাস্তায় নামতো জীবন দিয়ে দিবে, তাই না? এতটুকু করার জন্য মানে জীবনপণ মানে বাজি রেখে রাস্তায় নামছে। তার মানে এরা দেশের জন্য আরও কিছু করতে পারে। এবং আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে, এরা কিন্তু সবাই ইয়ং, কেউ বুড়া না, তারা এখনও বাচ্চা আছে। এদের যদি ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, যা যা শিক্ষা লাগে, কেউ যদি অন্ধ হয় তাহলে ব্রেল পদ্ধতিতে শেখানো হোক। একটা রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জায়গায় এরকম ইমানদার মানুষ বসাইতে, যা যা শিক্ষা দরকার, এরকম শিক্ষা যদি তাদের দিয়ে তাদের ওইসব জায়গায় বসায় দেওয়া যায়, আমরা কিন্তু অনেক নিশ্চিত থাকবো যে এরা তো জীবন দিতে পারে, এদের নিজের জন্য কিছু দরকার নেই, এরা চায় দেশকে কিছু দিতে। তো এরকম মানুষের হাতে না দেশের অনেক দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া সম্ভব। তো এটা আসলে কোথায় পাবেন? পরীক্ষিত, মানে অঙ্ক করে শুদ্ধি পরীক্ষায় অঙ্ক যেমন মিলে যান, এরা হচ্ছে প্রমাণিত দেশপ্রেমিক এবং খুবই খুবই ইম্পর্টেন্ট এক পার্সনগুলো। আর এটা কিন্তু আবেগ দিয়েও কাজ করবে, দেখেন কত পজিটিভ জিনিসটা কাজ করবে। সে আজকে একজন যদি হাত পা ভেঙে কিংবা অন্ধ হয়ে একটা বাসায় পড়ে থাকে, কে কয়জনের খোঁজখবর নেয়, পড়ে আসে, তার কিন্তু মনে একটা অভিমান তৈরি হবে। কিন্তু তাকে যদি ওইখানে না রেখে আমরা যদি তাকে কাজে লাগাই ফেলি, তার মনের মধ্যে কি একটা মানে মানে ঝড় বয়ে যাবে দেশের জন্য ভালো কাজ করার জন্য। তাকে আমরা ভুলে যাই নাই, সে এখনও কন্ট্রিবিউট করতে পারছে দেশের জন্য, সেটা সে চাইছিল। তো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট তাদের জন্য ভাবা, তাদের জন্য কথা বলা। আর অবশ্যই আপনারা নিজেদের থেকে আইডিয়া জেনারেট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিবেন। আমরা সবাই শিখবো, আমি শিখবো, ঠিক আছে? আমার মনে হয় তাদের নিয়ে আমাদের ভাবার সময় হয়েছে, তারা আমাদের নিয়ে ভাবছে, এবার আমরা তাদের নিয়ে ভাববো। আর আর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য। আমরা তো আমাদের ভুলি নাই ভাই, কিংবা আপনাদের ভুলি নাই, ঠিক আছে? আর কিছু পোস্ট আমি আমার ইয়েতে শেয়ার করে দিচ্ছি, আমার হচ্ছে কমেন্ট বক্সে এবং ইউটিউবে হলে ডিসক্রিপশানে, যে কী অবস্থা, টাকার অভাবে অনেকে চিকিৎসা করতে পারছে না, বইয়ের গহনা বেঁচে দিচ্ছে, চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। তো জিনিসটা একটু খারাপ জায়গায় আছে, তো আমাদের সামনে আগানো উচিত। ওকে, বাই।